বাংলার মাটি আপামর বাঙালি, বাঙালিকে সারা বিশ্ব চেনে এবং জানে শিক্ষার জন্য, বাঙালিকে চেনে বুদ্ধিমত্তার জন্য। কারণ এই বাংলার শিক্ষকেরা শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বাঙালিকে সমৃদ্ধ করেছিলেন। দুঃখের বিষয়, মমতা ব্যানার্জির জয় বাংলার স্লোগান দেওয়া মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মাননীয়া, উনি ওনার আমলে, ওনার রাজে, ওনার রাজত্বে আজকে বাংলার আপামর ২৫০০ শিক্ষক, আড়াই হাজার শিক্ষক বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত। প্রিয় ভাই সকলেরা, সংগ্রামী যোদ্ধা, আমি আইনজীবী আশফাক আহমেদ আপনাদেরকে বলে দিচ্ছি, এই লড়াই আপনারা লড়ছেন নিজের অধিকারে। এই লড়াই সাংবিধানিক অধিকারের লড়াই। ইকুয়ালিটি বিফোর ল, যেখানে আর্টিকেল 14 বলছে সকলে, যেখানে হাই স্কুলের মমতা ব্যানার্জি হাই স্কুলের টিচার পাবে, আরো অন্যান্য স্কুলের টিচাররা পাবে একটা উঁচু মাপের বেতন, সেখানে আমাদের এই ভাই বন্ধুরা গ্রাজুয়েশন মাস্টার্স পাস করার পর কষ্ট করে কত হাজার স্টুডেন্ট, ৪৫,০০০ স্টুডেন্ট ছাত্রকে তৈরি করার কারিগররা মাত্র একটা লেবার থেকেও, মানে মিনিমাম লেবার যে ওয়েজ আছে তার থেকেও কম পাবে কেন? মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা উত্তর দিতে হবে যে বাংলার এই আড়াই হাজার মানুষকে তাদের রুটির পেটে লাঠি মেরে বাংলার মসনদে আমরা বসতে দেব না। ওই জন্যই বলতে চাইছি যে বাংলার বুকে, এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলা চিত্তরঞ্জন দাসের বাংলা, এই বাংলা বিধানচন্দ্র রায়ের বাংলা, এই বাংলা হচ্ছে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের বাংলা। এই বাংলায় আর এই বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে মমতা ব্যানার্জি, আপনাকে আমি হুঁশিয়ার করছি যে আপনাকে করতে দেওয়া হবে না। একদিকে শিক্ষামন্ত্রী পর্যন্ত চলে গিয়েছে, শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস হয়ে গেছে, এই কয়েক হাজার চাকরি চলে যাচ্ছে হাইকোর্টের রায়ে, আর একদিকে বঞ্চিত টিচাররা, যাদেরকে বেতন দেওয়া হচ্ছে ৫,০০০, ৬,০০০। এটা কোনো বেতন হলো? মিনিমাম যদি ৪০০ টাকা ৫০০ টাকা দিনে মজুরি ধরা হয়, তাহলেও তো ১৫,০০০ টাকা মাসে হচ্ছে, সেই ৫০০ টাকাও মজুরি দিচ্ছে না। এ কেমন ঘটনা? মমতা ব্যানার্জি ভয়ঙ্কর মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি একদিকে যখন বিধানসভায় ২০২১-এর বিধানসভায় সেশনে দাঁড়িয়ে বললেন ২৩৫টা আনএডেড মাদ্রাসাকে এডেড করে দিচ্ছে। চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, হুঁশিয়ার করে দেখতে চাই, মিথ্যা দিয়ে আপনি গদিতে বসতে পারবেন না। আমরা যেমন চাই না যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি, বাংলার দাঙ্গাবাজ বিজেপি এই মসনদে না বসুক, আমরাও চাই না যে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মসনদে বসবেন। যদি এই বাংলা, আপনি একটা নিজের কথা, আপনি যেটা বলেছিলেন, যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করতে পারছেন না। এ কেমন আপনি মুখ্যমন্ত্রী? আপনি বলেন মা মাটি মানুষ, মা মাটি মানুষের জয়। এরা কি মা মাটি মানুষ নয়? এরা কারা? এই বাংলার ২৫০০ টিচার শিক্ষকরা কারা? এরা কি মা মাটি মানুষের মধ্যে পড়ে না? আপনি বলেছিলেন, লজ্জার বিষয়, এই মাদ্রাসাগুলোতে এই ২০০, আপনি বলেছিলেন ইলেকশনের সময় ১০,০০০ মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দেব, কিন্তু মুখ্যমন্ত্রী চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, আপনি ১০,০০০ তো দূরের কথা, ২৩৫টা মাদ্রাসাটাকে আনএডেড ঘোষণা করার পরেও এখনো দিতে পারেননি। এর জবাব আপনাকে দিতে হবে। আজকে বাংলার আপামর এই বাঙালি জাতি, বাংলার বীরেরা, এখানে না হিন্দু আছে না মুসলিম। আমি দেখছি এক মা আমার সামনে দাঁড়িয়ে আছেন, সিঁদুর পুরোহিতা,
এক বোন কেটে গেলেন, এক বাঙালি মুসলিম পরিবারের মেয়ে, এক বাঙালি হিন্দু পরিবারের মহিলা, বাঙালি হিন্দু মুসলিম সকলেই মাদ্রাসার ছাত্র। এটা ভুলে গেলে হবে না। এই মাদ্রাসা থেকে রাজা রামমোহন রায় থেকে শুরু করে বড় বড় শিক্ষা যারা মহাপুরুষেরা তৈরি হয়েছে, আর এই মাদ্রাসায় হিন্দুরাও পড়ে, মুসলমানরাও পড়ে। এই মাদ্রাসার শিক্ষক হিন্দুরাও মুসলমানরাও, সেখানে বঞ্চিত আপনি রাখবেন কেন? এই বঞ্চিত রাখার কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, আপনি হচ্ছেন দুর্নীতিতে যুক্ত। এই কারণ আপনাকে, আমার তো মনে হয় না যে একটা আপনার কাছে যা ডিমান্ড করেছে, আমি যা ডিমান্ড দেখছি, এই ডিমান্ড কোনো ইল্লিগাল ডিমান্ড আমি দেখতে পাচ্ছি না, অতিরিক্ত কিছু ডিমান্ড। এটা বেসিক একটা ডিমান্ড, যে ডিমান্ড আপনার দুঃখের বিষয়, এতগুলো মাদ্রাসা আপনার সবুজ সাথী পৌঁছায় না, কোন প্রকল্পে পৌঁছায় না, আপনার ভাউতাবাজি প্রকল্পগুলো পৌঁছাচ্ছে না, আপনার কোন মিড ডে মিলের প্রকল্প নেই। কেন? ওই ৪৫,০০০ শিশুরা, ছাত্ররা কি বঞ্চিত থাকবে মিড ডে মিল থেকে? আপনার এইখানে মিড ডে মিল, সবুজ সাথী, শুধু আপনি বই দিয়ে দিচ্ছেন, আর ৫,০০০ ৬,০০০ টাকা, ৫,০০০ ৬,০০০ টাকা একটা রাজমিস্ত্রিরও বেতন নয়। আপনি সেই কারিগর, আপনি যা বলা হয় বাংলায় আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আজকে সেই শিক্ষা ব্যবস্থাকে মমতা ব্যানার্জি আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন, কলুষিত করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। এই ধ্বংস আমরা হতে দেব না। আমরা একসঙ্গে বলি যে, একসঙ্গে আমরা স্লোগান দিই, মমতা ব্যানার্জি এই মাদ্রাসা, সমস্ত যারা মাদ্রাসার ইউনিয়ন আছে তাদের দাবি মানতে হবে, একসাথে হাত উঠিয়ে মানতে হবে। আওয়াজ যেন নবান্ন পর্যন্ত, 14 তলা পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে হিলিয়ে দিতে পারে। আপনারা রাজি আছেন? এই বাংলার জনগণ, এই বাংলার জমিনের থেকে মমতা ব্যানার্জির সাহস কি করা হয় বাংলার শিক্ষকদেরকে বঞ্চিত লাঞ্ছিত করার? আপনারা রাজি আছেন এই লড়াই লড়ার? এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়বো, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। রাজি আছেন? রাজি আছেন? যদি মমতা ব্যানার্জি লড়াইয়ের সঙ্গে উনি যদি না এই দাবি মানে, তো আমরা মমতা ব্যানার্জির গদি হেলাবো কিনা, মসনদ হেলাবো কিনা, মসনদকে উল্টাবো কিনা? হাত তুলে বলুন, মসনদ উল্টে দেবো যদি এই বঞ্চিতদের না মানা হয়। আমি বলতে চাই লাস্ট এই কথা, যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना ममता बनर्जी के बाजू में है। धन्यवाद।